আজকে তো মুজিব কোট পরে দুটো সেলফি তুলে আওয়ামী লীগের নেতা হওয়া যায়। আওয়ামী লীগ কি এত সস্তা জিনিস ছিল? এমপিদের আরামায়েশ আছে, মন্ত্রীদেরও আরামায়েশ আছে, কিন্তু একজন শেখ হাসিনার কিন্তু কোনো আরামায়েশ নাই। শুধু নাই কেন, আপনাদের জন্য নাই। প্রত্যেকটা ফজরের আজান যখন দেয়, তার পরিবারের সঙ্গে তার সঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে, আপনারা কি আওয়ামী লীগের কর্মী হিসেবে ভুলে যেতে পারেন যে প্রত্যেকটা আজানের সময় নেত্রীর হৃদয়ে যখন উনি তাহাজ্জুদের পর যখন উনি ওঠেন ফজরের নামাজ পড়তে, তখন কি ওনার হৃদয়ে এই কথা মনে হয় না? 1975 সালের এই 15ই আগস্টের কথা মনে হয় না? উনি কি ভুলে থাকতে পারেন? তারপরেও তার হাস্য উজ্জ্বল চেহারা, তারপরেও কি তার কষ্টের কথাগুলো যখন দুই একবার কিঞ্চিত দেখেছি আমি বিভিন্ন দিবসে, উনি যখন খুব আবেগে আপ্লুত হয়ে গেছেন তখনই তার কিন্তু কণ্ঠ জড়িয়ে আসতো, তখন তার চোখ দিয়ে দুই এক ফোঁটা পানি বেরিয়েছে। বাকি সময় কিন্তু আপনাদেরকে নিয়ে অনেক ভালো থাকার একটা দেখাচ্ছেন যে উনি ভালো আছেন। উনি কি সত্যি ভালো ছিলেন? 1981 সালে ফিরে আসার পর আজকে পর্যন্ত দীর্ঘ 41 বছর উনি ক্ষমতায়, মানে কি আমাদের দলের দায়িত্বে। আপনারা কি মনে করেন যে উপজেলা আওয়ামী লীগ নবাবগঞ্জ বা দিনাজপুর জেলায় শুধু সমস্যা? এখন তো এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, খুনি মোস্তাকের চেহারাটা দেখলে শয়তানের মতো সেটা চেনা যাইতো, কিন্তু এই যে নব্য মোস্তাকদেরকে তো চেনা যাচ্ছে না। আওয়ামী লীগকে ধ্বংসের নীল নকশায় যারা আওয়ামী লীগের লেবাস পরে আছে তাদেরকে তো চেনা যাচ্ছে না, চিনতে পারা যাচ্ছে না। ব্যক্তি শেখ হাসিনা 81 সালে আসার পর সারা বাংলাদেশে মাঠে ময়দানে যেভাবে ঘুরেছেন, আপনারা কি সেটা জানেন না? আপনারা কি আপনাদের ইউনিয়নের একটা ওয়ার্ডে ঘুরতে, উপজেলা আওয়ামী লীগের একটা মিটিংয়ে আসতে, যদি ভ্যান ভাড়ার প্যাকেট না পাওয়া যায় তো গোষ্ঠী সাফ করেন না তোরা? হ্যাঁ, এত সস্তার কি আওয়ামী লীগ ছিল? আওয়ামী লীগ এত সস্তা ছিল? আজকে তো মুজিব কোট পরে দুটো সেলফি তুলে আওয়ামী লীগের নেতা হওয়া যায়। আওয়ামী লীগ কি এত সস্তা জিনিস ছিল? আপনারা বলতে পারেন এমপি সাহেব তোমারও বয়স তো কম, ফির এত বড় বড় কথা কছেন। আমি সেই ইতিহাসের সাক্ষী হতে পারি নাই, কিন্তু আমি ইতিহাসটাকে অনুভব করি। আমার হৃদয় দিয়ে আমার মনে প্রাণে সেই ইতিহাসের কথা শুনেছি। আওয়ামী লীগের মানুষ একটা পুটলির মধ্যে গামছার অর্ধেক গামছার মধ্যে চিড়ে নিয়ে যায় আওয়ামী লীগের মিটিং করত। পকেটে পয়সা নাই, বড় বড় নেতা ট্রেনে উঠছে, দাঁড়ায় গেছে 6 ঘন্টা 7 ঘন্টা, 2 দিন 3 দিন লাগছে একটা প্রোগ্রামে যোগদান করে ফিরে আসতে। এইভাবে সংগঠিত হয়েছে আওয়ামী লীগ একটা সময়। জয় বাংলা স্লোগান বাংলাদেশে বলা যেত না। সেই দিনগুলোর কথা তো ভুলে গেছি সবাই। আজ যারা আওয়ামী লীগ করতেছি, এটা তো এখন ওই যে ঢাকা ফুলবাড়ির যে মহাসড়ক, এইরকম মসৃণ অবস্থা, কোনো ঝাঁকি নাই, কোনো ঝাঁকি লাগে না শরীরে, গাড়ি চললেই ঢাকায় যাওয়া যায়। এত সস্তা ছিল আওয়ামী লীগ? এত কোমল পথে হেঁটেছে আওয়ামী লীগ? এত কোমল পথে ছিল না। আজকে আমাদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে। আপনারাই বলছেন যে ডানে বায়ে নাই কেন? ডানে বায়ে থাকবে না এরা, ডানে বায়ে থাকার কথাও তো নয় এদের। কারণ যারা আওয়ামী লীগ নয়, রাজনীতিটাকে নিজের পেশা হিসেবে দেখে, ব্যবসা হিসেবে দেখে, তারা কি আওয়ামী লীগের সঙ্গে থাকার কথা? স্বল্প সময়ের জন্য আসবে, নেতৃত্ব দিবে, বাড়ি গাড়ি করবে, পয়সা করবে, একটা সময় জনগণ এবং নেতাকর্মীর মানে কি লাথির আঘাতে কিন্তু দল থেকে বের হয়ে চলে যাবে। আজকে তারাই নেই আমার সঙ্গে। আজকে কারা আছে দেখেন, এই যে ডাক্তার সাহেব কত বছর থেকে রাজনীতি করতেছে, এত চেষ্টা করলাম যে জনপ্রতিনিধি বানাবো আওয়ামী লীগের একজন সাবেক সাধারণ সফল সম্পাদক এবং এখন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এই মানুষটার অপরাধ কি? কি গরিব? গরিব দেখে রাজনীতি করা যাবে না, পয়সা নাই দেখে চেয়ারম্যান হওয়া যাবে না, অবস্থা নাই দেখে ভাইস চেয়ারম্যান হওয়া যাবে না। সব কিছু হইতে হবে সব পয়সাওয়ালাদেরকে। আমি এই জন্য চেষ্টা করি, ওই বড় লোকের এমপি হওয়ার জন্য এমপিগিরি করি না। সত্যিকার অর্থে মনে প্রাণে যেটা করতে চাই সেটা হলো যে সুবিধা বঞ্চিত গরিব মানুষ যারা, তাদের এমপি হওয়ার জন্য এমপি হয়েছি। বড় লোক, দালাল, চশমখোর যারা সারা জীবন আওয়ামী লীগটাকে পুঁজি করে দালালি করে পয়সা ইনকাম করেছে,
তাদের সঙ্গে সখ্যতা শিবলি সাদিকের নাই। আপনারা খুঁজে দেখেন আমার বন্ধু বান্ধবের লিস্টে কোনো বড় লোক খুঁজে পান? অমুক পয়সাওয়ালা তমুক পয়সাওয়ালা, তাকে ছাড়া এমপি সাহেব চলাফেরা করে না, খুঁজে পান? একটা কারণেই পান না, বড় লোক যারা আছে তারা যেন কখনো আমার এই ক্ষমতাকে কুক্ষিগত করে এই রাষ্ট্র তথা জনগণের পয়সাটাকে যেন লুণ্ঠন করতে না পারে। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি।